ধরনের এই কর্মসূচি খুব পরিষ্কার। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ বলেছেন বিস্তারিতভাবে, আমরা ট্রাম্প এবং মোদি এই যে যুগলবন্দী, এই যুগলবন্দীকে আমরা দুষছি কেন? ইন্ডো ইউএস ট্রেড ডিলের নাম করে ভারতের যে অর্থনীতি সেটাকে হাতে তুলে দিয়েছে ট্রাম্পের পদলেহন করে হাত পা ধরে ভারতের মানুষের ওপরে কি করেছেন না, ভারতীয় যে গুডস অর্থাৎ মানে যে ভারতীয় যে জিনিসপত্র তার উপর 18% শুল্ক চাপিয়ে দিয়েছে ট্রাম্প, যেটা 3%-এর কম ছিল। $500 বিলিয়ন প্রত্যেক বছরে ট্রেড করতে হবে। ট্রাম্প বলে দিচ্ছে। ট্রাম্প কেন বলে দিচ্ছে, কিসের জন্য বলে দিচ্ছে? এবং ট্রাম্প এই ডিক্টেটরশিপ মোদির হাত ধরে যে চালাতে চাইছে ভারতবর্ষে, এটা সর্বোপরি অন্যায়। রাহুল গান্ধী পার্লামেন্টে বলতে যান, চুপ করে থাকেন, মোদি বলেন না। মানুষ জিজ্ঞেস করেন, চুপ করে থাকেন, বলেন না। প্রেস জিজ্ঞেস করে, মুখ ঘুরিয়ে চলে যান গাড়ির কাজ বন্ধ করে। এবং সব থেকে বড় কথা, আমরা দেখতে পাচ্ছি এমন অবস্থা হয়েছে ওনার এই এপস্টিন ফাইলসের পরে বা অন্য তার সমস্ত ক্ষেত্রে যে অপদার্থতার পরিচয় আমরা দেখতে পাচ্ছি, যে ভারতবাসী হিসেবে ভারতীয়দের অর্থনীতি পড়ছে, কিছু জনের অর্থনীতি বাড়ছে। এই কিছু জনের নেতা হয়ে ভারতবর্ষ উনি ঘুরে বেড়াতে চাইছেন, যেটা অন্যায় বলে আমরা মনে করছি। আচ্ছা, একটা অন্য বিষয়ে প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল, তিনি আজকে দিল্লি গেছেন এবং আজকে ফুল বেঞ্চ বৈঠক আছে দিল্লিতে এসআইআর নিয়ে মূলত বৈঠক। কি বলবেন বিষয়টা নিয়ে? এসআইআর নিয়ে কতটা বৈঠক আমাদের সংশয় রয়েছে, এসআইআর নিয়ে কতটা বৈঠক খুব সংশয় আছে। এটা এআই মাস্টার ক্লাস করতে উনি গেছেন, তার কারণ নির্বাচন কমিশনটা এআই চালাচ্ছে। এখানে এআই এর মাথাটা কে আছে পদ্ম কমিশনে, সেটা বাংলার মানুষ জানতে চেয়েছে। হিয়ারিং এর নামে হয়রানি চলছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 8,000-এরও বেশি কর্মী নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনে। কি বলবেন? বিকেল 5টার ভেতরে 8,505টা গ্রুপ বি অফিসারকে রিপোর্ট করতে বলা হয়েছে। অনেক ইয়ারকেও সরে যেতে হতে পারে। দেখুন, নির্বাচন কমিশন বলবে, নির্বাচন কমিশন গুছিয়ে নামেনি। আমরা তো প্রথম দিন থেকে বলছি হেস্টি এসআইআর, টেস্টি এসআইআর। এই হেস্টি আর টেস্টি বিজেপি আর তৃণমূল এই হেস্টি টেস্টির ভেতরে বাংলার মানুষকে ফেলে দিয়েছে এবং বাংলার মানুষকে চিবিয়ে খাওয়া হচ্ছে এক প্রকারে। তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে লাইনে। এর তো কোনো যুক্তি নেই। যুক্তিহীন এসআইআর পশ্চিমবঙ্গে চলছে। নতুন দল তৈরি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কোনো কথা নেই, শুধু দলই তৈরি হচ্ছে ভোট কাটার জন্য। শুনুন, কোনো দল ধর্মকে নিয়ে খেলতে চাইছে, কোনো দল সাধারণ মানুষের অর্থনীতিকে নিয়ে খেলতে চাইছে, কোনো দল দালালি করতে চাইছে, একে অপরের দালালি করতে চাইছে। মানুষের কথা এরা বলছে না, মানুষের কথা কংগ্রেস বলছে। ওই জন্য দাঁড়িয়ে প্রত্যেকদিন কংগ্রেস আন্দোলন করে, মানুষের আওয়াজ হয়ে, কণ্ঠস্বর হয়ে কথা বলে। এটাই হলো আমাদের সাথে বাকিদের ডিফারেন্স। হুমায়ুন কবিরের শ্বশুর এবং মেয়ে সহ তার ভাই সহ একাধিক লোককে আজকে আর্থিক তছরূপের ঘটনায় তাদের বাড়িতে রেড হচ্ছে, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে। কি বলবেন বিষয়টা? এইগুলো নিয়ে মুখ্যমন্ত্রী বলতে পারবেন ভালো, নরেন্দ্র মোদী বলতে পারবেন, বাকিরা কেউ বলতে পারবেন না। আর যদি কিছু বলতে পারে তাহলে শুভেন্দু সেন বলে একজন আছেন, ওই তো বললাম তো, শুভেন্দু অধিকারী এগুলো বলে দেবেন কি আছে না আছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে গড়িয়াহাটে গতকাল আমরা দেখেছি বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে বাস থেকে। এই গড়িয়াহাটে কলকাতা, দক্ষিণ কলকাতা একটা প্রাণ কেন্দ্র, সেখান থেকে এত অস্ত্র উদ্ধার। দেখুন, আমরা দক্ষিণ কলকাতা বাসী হিসেবে, নিশ্চয়ই সভাপতি এই বিষয়টা বলেওছেন, আমরা খুব উদ্বিগ্ন। দক্ষিণ কলকাতায় বোমা গুলি, রাসবিহারী কেন্দ্রে 90 নম্বর ওয়ার্ডে বোমা গুলি উদ্ধার হচ্ছে। কোথা থেকে এত অস্ত্র আসছে দক্ষিণ কলকাতায়? আমরা ইনসিকিউর ফিল করছি। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের থেকেও নাকি শুনছি তাদের কাছে ভালো ভালো অস্ত্র আছে। হয় পুলিশকে ভালো অস্ত্র দেওয়া হোক এবং তাদের হাত পা খুলে যাতে কাজ করতে পারে তার ব্যবস্থা করা হোক। দেশের লোকসভা, দেশের রাজ্যসভা, মন্ত্রিসভার ক্যাবিনেটকে উপেক্ষা করে নরেন্দ্র মোদী সরকার 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আজকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কোন শর্তে আজকে তাকে স্যারেন্ডার করলেন? আজকে সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়ে গেল। ট্রাম্প আমাদের বলে দিচ্ছে যে রাশিয়া থেকে আমরা তেল কিনতে পারবো না। যদি রাশিয়া থেকে তেল কেনা হয় তাহলে তার নজরে থাকবে, তাহলে আবার ট্যারিফ বসিয়ে দেবে। আমরা বলতে চাই যে আমেরিকা আমাদের দেশের নাগরিকদের চাকরির ভিসা, এই 1B ভিসায় 8 লাখ টাকা থেকে 88 লাখ টাকা করে দিল। নরেন্দ্র মোদী প্রতিবাদ করলেন না। আমাদের ভারতবর্ষের নাগরিকদের পায়ে বেড়ি পড়িয়ে, হাতে বেড়ি পড়িয়ে ভারতবর্ষে নিক্ষেপ করে দিয়ে গেলেন, প্রতিবাদ করলেন না।
আজকে পাকিস্তানের যে পেহেলগাঁওতে বদলা হিসেবে যে সিঁদুর যুদ্ধ শুরু করেছিলেন পাকিস্তানকে সাহায্য করার জন্য, সেই যুদ্ধ থামিয়ে দিলেন আজকে ট্রাম্প। আজকে মোদি প্রতিবাদ করলেন না, আজকে নীরবে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হয়ে গেল। আজকে মোদির মুখে রাগ কাটলেন না, আজকে সারা ভারতবর্ষের মানুষকে অন্ধকারে রেখে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হয়ে গেল। কোন শর্তে? বা আমেরিকা ভারতবর্ষের 140 কোটি বাজার দখল করবে, তাদেরকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। আমাদের পণ্য যদি আমেরিকায় যায় সেখানে 18% ট্যাক্স দিতে হবে, ট্যারিফ বসিয়ে দিয়েছে। এবার আমাদের বক্তব্য হচ্ছে, ভারতবর্ষ তেল কার কাছ থেকে কিনবে আমেরিকা আমাদের ঠিক করে দেবে? আমাদের সার্বভৌমত্বে আঘাত করছে আমেরিকা, আর মোদি চুপ করে বসে আছে। আজকে জিজ্ঞেস করুন যে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে, তিনি বলছেন যে আমরা রাশিয়া থেকে তেল কিনবো কিনা, এটা বিদেশ মন্ত্রীকে জিজ্ঞেস করুন। বিদেশ মন্ত্রী বলছে আমরা রাশিয়া থেকে তেল কিনবো কিনা, বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞেস করুন। আর পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার নাম? আমার নাম প্রদীপ প্রসাদ, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস থেকে আজকে হাজিরা মোড়ে আমাদের বিক্ষোভ।